হ্যালো এভরিওয়ান, ক্লাস 9 তোমাদের ফাইনাল পরীক্ষা ইতিমধ্যেই চলে এসেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা প্রত্যেকেই একটু চিন্তিত যে কিভাবে এই কয়েকটা দিন কিভাবে প্র্যাকটিস করলে কোন কোন বিষয়গুলো একটু বেশি ভালো করে দেখলে একটু ভালো রেজাল্ট করা সম্ভব। তো তোমরা এই চিন্তায় যারা ভুগছো তোমাদের জন্য আজকের ভিডিওটা। আমি ভিডিওর শুরুতেই একটা কথা বলে দিচ্ছি, এই যে সাজেশনস বা ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমি বলে দেবো, এই প্রশ্নগুলোর ওপর ভিত্তি করে কিন্তু অঙ্কে 100 পাওয়া কখনোই সম্ভব নয়। অঙ্কে 100 পেতে গেলে আমি বারবার বলেছি, প্রথম থেকে বলে আসছি যে প্রত্যেকটা প্রয়োগ থেকে শুরু করে উদাহরণ প্রত্যেকটা অঙ্ক কিন্তু প্র্যাকটিস করতে হবে। কিন্তু যারা তোমরা একটু দুর্বল রয়েছো এবং যারা একটু বেছে প্র্যাকটিস করতে চাইছো তাদের জন্য আজকের ভিডিওটা। আমি বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেবো। এই প্রশ্নগুলো যদি তোমরা মোটামুটি খুব ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে 50%-এর ওপর 75% অথবা খুব ভালোভাবে প্র্যাকটিস করলে 80%-এর ওপরও কিন্তু নাম্বার তোমরা পেতে পারবে এই ভিডিওটা দেখে। ওকে, তো আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা একটু লং হবে কিন্তু আমি প্রত্যেকটা বিষয় ধরে ধরে তোমাদেরকে বলে দিচ্ছি। এই অঙ্কগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো এবং ভালোভাবে পরীক্ষা দাও। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। তো দেখো, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখানে একটা পিডিএফ আমি ওপেন করে রেখেছি। দেখো, এই পিডিএফটা আমি আগের দিন রেডি করেছি। তো পিডিএফ এর মধ্যে সর্বপ্রথম কি রয়েছে দেখো, এই যে অন্তিম পর্যায়ে প্রাথমিক যে মূল্যায়নটা হবে আমাদের, অন্তিম পর্যায়ের যে মূল্যায়ন, তার যে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন বা বলতে পারো এটাকে কি নম্বর বিভাজন, তাই তো, নম্বর বিভাজন যা কোয়েশ্চেন প্যাটার্ন, এইটা আমাদের কিন্তু খোলা রয়েছে। তো এটার আমি অতটা ডিরাইভ করে বলছি না, প্রত্যেকটা খুব ভালোভাবে বোঝানো আছে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর করে আসবে। এগুলো তোমরা একটু মাথায় রাখবে, এগুলো ভালো করে একটুখানি দেখবে। এগুলো যদি দেখো তাহলে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসছে এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে এবং কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা খুব ভালো করে করলে বেশি বেশি নম্বর পেতে পারো সেটা এখান থেকে তোমরা নিজেরা ডিসাইড করে নিও। ওকে, তো আমি এর পরবর্তী জায়গায় যাচ্ছি। দেখো, একটুখানি লাভ ক্ষতির যে এই যেটা আমাদের ডিরাইভ করে বলা রয়েছে অর্থাৎ পাটিগণিত। দেখো, পাটিগণিত থেকে দুটো চ্যাপ্টার রয়েছে, বাস্তব সংখ্যা আর লাভ ক্ষতি। এখানে দেখো কত স্মার্টলি একটা কাজ করলে আমরা ভালো নাম্বার পাবো। দেখো, বাস্তব সংখ্যা আর লাভ ক্ষতি, এই এখান থেকে দুটো প্রশ্ন আসবে। লক্ষ্য করতে পারছো, দুটো প্রশ্ন আসবে, তার মধ্যে একটা করতে পারলেই কিন্তু আমরা টোটাল 4 নাম্বার পেয়ে যাব। তাহলে এই চ্যাপ্টারটা অথবা এই চ্যাপ্টারটা দুটোই আমাদের করার প্রয়োজন নেই। যে কোনো একটা চ্যাপ্টার, যারা তোমরা দুর্বল রয়েছো, যে কোনো এর মধ্যে থেকে যে কোনো একটা চ্যাপ্টার যদি খুব ভালো করে করো, তবে হ্যাঁ, এই কথাটা কিন্তু মাথায় রেখো, খুব ভালো করে। মানে এই চ্যাপ্টারটা ধরো লাভ ক্ষতি করলে, তাহলে লাভ ক্ষতি যেন একেবারে মানে পুরোপুরি জলস্থ থাকে। লাভ ক্ষতি থেকে যে অঙ্ক দেবে সেই অঙ্কই তুমি পারবে। বোঝা গেল? এইভাবে করতে পারলে তাহলে কিন্তু যে কোনো একটা চ্যাপ্টার করলেই তোমাদের হয়ে যাবে। তো এইভাবে দেখো, পরে বীজগণিত রয়েছে। বীজগণিতের প্রত্যেকটা, এখানে অরের কোনো অপশান নেই। এখান থেকে লগারিদম, সূচকের নিয়মাবলী, আর অবশ্যই লেখচিত্রটা করার চেষ্টা করবে, কারণ লেখচিত্র অত্যন্ত সহজ একটা চ্যাপ্টার এবং একটা অঙ্ক করতে পারলেই কিন্তু ভালো নম্বর পাওয়া যায়। কত নম্বর? দেখো, 4 নম্বর পাওয়া যায় কিন্তু। তো এইগুলো মাথায় রাখবে, এগুলো একটু নিজেরা দেখবে, সেই অনুযায়ী তোমরা এটাকে মানে কোন কোন চ্যাপ্টার করবে নিজেরা একটু ডিসাইড করো। তো এখানে সূচিপত্র দেখতে পাচ্ছ, এইগুলো রয়েছে, দেখবে। তো আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিচ্ছি। ওকে, তো দেখো, প্রথমেই আমরা পাচ্ছি কোষে দেখি 1.1, মানে একেবারে 1 নম্বর চ্যাপ্টার। 1 নম্বরের চ্যাপ্টারের এই সমস্ত অঙ্কগুলো একেবারে শর্ট কোয়েশ্চেন হিসেবে করতে হবে। এই যে বলেছে দেখো, 4 নম্বরের যে প্রশ্নগুলো, নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা ও দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসাই। এই যে সংখ্যা রেখায় বসানোর অঙ্কগুলো, এইগুলো একটু দেখে রাখবে। তার মধ্যে এই যে 3-এর দাগের অঙ্কটা, এই 3-এর দাগের অঙ্কটা একটু ইম্পর্টেন্ট। তারপরে দেখো, আর একটা রয়েছে কি, 7-এর দাগের অঙ্কটা। দেখো, 7-এর দাগের অঙ্ক বলছে 1/5 আর 1/4 এর মধ্যে একটা 3টি মূলদ সংখ্যা দেখাতে, এটাও ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্কগুলো তোমরা একটু দেখে রাখবে। দেখো, এই সমস্ত চ্যাপ্টারগুলো একেবারে সহজ সব চ্যাপ্টার, অত অঙ্ক করার দরকার নেই, এগুলো থেকে শর্ট কোয়েশ্চেন আসবে। একেবারে থার্ড মানে কিছু কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, সেগুলো তো বলবোই। আর আমাদের একেবারে শেষের দিকে যে চ্যাপ্টারগুলো পরীক্ষায় হয়নি, সেগুলো অবশ্যই কিন্তু ভালো করে করতে হবে। এরপর দেখো 1.2, 1.2 এর 1-এর দাগে 2-এরটা, এই অঙ্কটা একটু ভালোভাবে করবে। দেখো, আমি স্টার মেরে রেখেছি, দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। এই যে সত্য মিথ্যা, এই সত্য মিথ্যাগুলো প্রত্যেকটা করবে, কিন্তু সত্য মিথ্যা প্রত্যেকটা করতে হবে, তার মধ্যে 2-এরটা একটু বেশি ইম্পর্টেন্ট। আর আমি কি বললাম, শর্ট কোয়েশ্চেন কিন্তু প্রত্যেকটা করার চেষ্টা করবে। আর এই চ্যাপ্টারের মধ্যে এই দুটো অঙ্ক খুব গুরুত্বপূর্ণ কিন্তু, 3 আর 4, সংখ্যা রেখায় স্থাপন করা। সংখ্যা রেখায় স্থাপন করা অঙ্ক কিন্তু তোমাদের দেবে পরীক্ষায়, 2 নম্বরের প্রশ্ন সম্ভবত থাকবে। তোমরা এই দুটোর মধ্যে এই দুটো করার চেষ্টা করবে, একটা √5 আর একটা √3। ঠিক আছে, আর বাকি এই তলার দিকে যেগুলো রয়েছে এগুলো করার প্রয়োজন নেই। ওকে, এরপর দেখো, একটা আমাদের উদাহরণ দেওয়া রয়েছে অঙ্কে, দেখবে এই যে 45 নম্বর উদাহরণ, এটা কিন্তু করে দেওয়া রয়েছে 3.256, এটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। আমি এই অঙ্কটা কি ইম্পর্টেন্ট বলছি মানে এই নয় যে এই যে 3.256 এই অঙ্কটাই দেবে, আমি সেটা কিন্তু বলছি না। এই দেখো, 3.256 বলেছে, এটার জায়গায় তোমাকে বলতেই পারে 4.257, এরকম বলতেই পারে। তো এই যে টাইপের মানে এই যে অঙ্কটা কিভাবে করা হচ্ছে, এই অঙ্কটা কিন্তু দেখে রাখবে, এই টাইপের অঙ্ক ইম্পর্টেন্ট।
এরপর চলে এসো 1.3। 1.3 থেকে এই যে 3-এর দাগের অঙ্কগুলো, 3-এর দাগের প্রতিটি সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে বলেছে, যেখানে পি ও কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা আর কিউ নট ইকুয়াল টু 0, অর্থাৎ মূলদ আকারে প্রকাশ করতে বলেছে। এই যে অঙ্কগুলো রয়েছে এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু প্র্যাকটিস করবে, প্রত্যেকটা, আমি আর এখানে ইম্পর্টেন্ট বলছি না। ওকে, ব্যাস এই চ্যাপ্টার মোটামুটি হয়ে গেল। আর এখান থেকে কিছু সেইভাবে করার দরকার নেই, এমসিকিউ সব করবে, এমসিকিউ যা যা রয়েছে প্রত্যেকটা করবে, তার মধ্যে 3-এর দাগের অঙ্কটা গুরুত্বপূর্ণ। ওকে, তারপর চলে এসো 6-এরটা। 6-এরটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই যে 6-এর দাগের অঙ্কটা কি, 0 সংখ্যাটি কোন সংখ্যা এবং কোনটা নয়, এটা কিন্তু কনফিউজিং প্রশ্ন, ঠিক আছে, এটা ভালো করে করবে। এরপর চলে এসো 15-এর দাগের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী, মানে হচ্ছে আমাদের 2 নম্বরের যে প্রশ্নগুলো দেয় সেই প্রশ্নগুলো। এর মধ্যে কোনগুলো করবে, প্রত্যেকটা তো করলে খুবই ভালো, ইম্পর্টেন্ট যদি বলো 1-এরটা, 3-এরটা আর 5-এরটা, ঠিক আছে, 1, 3 আর 5 এই 3টে অঙ্ক করবে। এরপর আমাদের 1 নম্বর চ্যাপ্টার কমপ্লিট মোটামুটি। 2 নম্বর চ্যাপ্টার চলে এসো। 2 নম্বর চ্যাপ্টারে কি রয়েছে দেখো, আমাদের সূচক, সম্ভবত 2 নম্বর চ্যাপ্টারটা কি, সূচক। তো সূচকের মধ্যে প্রত্যেকটা অঙ্কই তো ইম্পর্টেন্ট, কিন্তু যেহেতু তোমাদের প্রথম পরীক্ষায় হয়ে গেছে তাই প্রশ্ন আসার সম্ভাবনা কম, তাই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করবে। দেখো এখানে 5-এর দাগের প্রশ্নটা, এখানে একটু দাগ দেওয়া আছে, তোমরা হয়তো বুঝতে পারছো না, আমি অন্য কালিতে দেখাচ্ছি, দেখো রেড কালার ইউজ করি তাহলে বুঝতে পারবে। দেখো রেড কালার দিয়ে আমি দেখাচ্ছি, এই যে 5 নম্বর যে প্রশ্নটা, এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা করবে, তার সাথে করবে 3-এর অঙ্কটা, 3-এর অঙ্কটা। ওকে, 3 আর 5 এই দুটো করবে। এরপর এই যে 5, 6, 7, 8, কি বললাম, 5, 6, 7, 8, ঠিক আছে, এই 5, 6, 7, 8 প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমরা করবে, 5, 6, 7, 8 প্রত্যেকটা, 5-এরটাও, 6-এরটাও, 7-এরটাও আর 8-এরটাও। ওকে, তাহলে এইগুলো হলো। এরপর যে সমাধান করার অঙ্কগুলো রয়েছে, সমাধান করার অঙ্কগুলো একটু দেখে রাখবে, এই টাইপের অঙ্ক দিলেও দিতে পারে, তবে আমি ইম্পর্টেন্ট আর এখান থেকে বলছি না। যে এমসিকিউগুলো রয়েছে এমসিকিউ প্রত্যেকটা করতে হবে। আমি প্রত্যেকটা চ্যাপ্টারের কয়েকটা ইম্পর্টেন্ট এমসিকিউ বললেও এমসিকিউ এর কিন্তু সাজেশনস দেওয়া যাবে না, শর্ট কোয়েশ্চেনে সাজেশন হয় না, কোনটা দেবেন স্যারেরাই জানেন, তাই প্রত্যেকটা কিন্তু করতে হবে, এমসিকিউ সব করবে। তার মধ্যেও এখানে, আচ্ছা এখানে সেইভাবে ইম্পর্টেন্ট বলার কিছু নেই, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। এরপর চলে আসো সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে তোমরা কোনটা করবে বলো তো, তোমরা করবে 1, 3 আর 5, 1, 3 আর 5। আশা করছি বুঝতে পারছো, 1-এরটা, 3-এরটা আর 5-এরটা, ঠিক আছে, ক্লিয়ার, বেশ, তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি হয়ে গেল। এরপর সমীকরণ গঠন আর লেখচিত্র অঙ্কনের যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারের কোন অঙ্কগুলো করবে। এখানে এই জাতীয় অঙ্কগুলো রয়েছে, এই জাতীয় অঙ্কগুলোর মধ্যে তোমরা যে ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয়, অর্থাৎ 7-এর দাগের অঙ্কগুলো এবং 8-এর দাগের অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। তার মধ্যে 7-এর দাগের 4-এরটা তোমরা খুব ভালো করে করবে। ওকে, এরপর 8-এর দাগের লেখচিত্রের নিচের সমীকরণগুলোকে বলেছে লেখচিত্রর সাহায্যে নিচের সমীকরণগুলো সমাধান করতে বলেছে। এই লেখচিত্রের সাহায্যে সমীকরণগুলো কিন্তু করতে হবে, প্রত্যেকটা অঙ্ক করতে পারলে ভালো, তা না হলে 2, 4 আর 5 এই 3টে অঙ্ক করবে, ঠিক আছে, বেশ। এরপর চলে এসো 10-এর দাগের অঙ্কটা। 10-এর দাগের অঙ্কটা গুরুত্বপূর্ণ অঙ্ক, 10-এর অঙ্কটা করতে হবে, ডবল স্টার দিয়ে রাখো। তার সাথে 13-এর দাগের অঙ্কটাও ভীষণ ইম্পর্টেন্ট, ডবল স্টার দিয়ে রাখো। এই দুটো অঙ্ক খুব ভালো করে করবে। এরপর চলে আসছে আমাদের শর্ট কোয়েশ্চেন, এমসিকিউ। এমসিকিউ তো বললাম সব করতে হবে, কিচ্ছু বাদ দেওয়ার জায়গা নেই। তারপর চলে এসো 15-এর দাগের অঙ্কগুলো। 15-এর দাগের মানে হচ্ছে আমাদের প্রশ্নমান 2 থাকে এখানে। এই 2 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে কোনগুলো করবে, 2, 3, 4, 5 এই 4টে অঙ্ক ইম্পর্টেন্ট, মানে বাদ গেল কোনটা, মাত্র 1-এরটা। 1-এরটা বাদ দিয়ে কোনো লাভ আছে, চেষ্টা করবে করে নেওয়ার, ঠিক আছে, এই দুটো টাইপের অঙ্ক তোমাদের এখান থেকে দিতে পারে। এরপর চলে এসো স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতির নিচের বিন্দু যুগলের মধ্যে দূরত্ব নির্ণয় ভীষণই সহজ প্রশ্ন, এগুলো তোমাদের হয়তো দেবে না। তোমাদের দেওয়ার সম্ভাবনা কোনটা, দেওয়ার সম্ভাবনা হচ্ছে 9, 10, 8 এই যে জাতীয় অঙ্কগুলো। দেখো এখানে আমি দেখাচ্ছি 8 নম্বর অঙ্কটা, 9 নম্বর অঙ্কটা আর 10 নম্বর অঙ্কটা, এইগুলো প্রত্যেকটা করবে, ঠিক আছে, 8, 9, 10 এই 3টে অঙ্ক ভালো করে করবে। ওকে, এরপর চলে এসো দেখো শর্ট কোয়েশ্চেন। এই যে 12, 13 দাগ দেওয়া আছে, এগুলো করার দরকার নেই, এগুলো আমি নিজে দাগ দিয়েছিলাম, আমার পুরনো বই যার জন্য এইভাবে দাগ দেওয়া আছে, এগুলো করার দরকার নেই। 15-এর দাগের আমি যেগুলো বলছি সেগুলো করার চেষ্টা করবে। 15-এর দাগের এমসিকিউ প্রত্যেকটা করতে হবে, তার মধ্যে 1, 2 ইম্পর্টেন্ট। পরের পেজে চলে এসো, পরের পেজে 3, 4, 5-এর মধ্যে 4-এরটা ইম্পর্টেন্ট, কিন্তু আমি আবারও বলছি এমসিকিউ কিন্তু
বাদ না দেওয়ারই চেষ্টা করবে। ওকে, বেশ। এরপর 16 দাগে সংক্ষিপ্ত উত্তরধর্মী মানে আমাদের প্রশ্নমান 2, এখান থেকে 1-এর প্রশ্নটা আর 4-এর প্রশ্নটা। কি কি বললাম? 1-এরটা আর 4-এরটা, ঠিক আছে, আর কিছু করার দরকার নেই, 1 আর 4। বেশ, তাহলে যে সংখ্যা রেখার সাহায্যে যেগুলো ছিল সেগুলো করবে। এরপর আমাদের সমীকরণ গঠন, অপনয়ন, বজ্রগুণন, পরিবর্ত যে পদ্ধতিগুলো রয়েছে, যে কোনো একটা পদ্ধতি খুব ভালো করে প্র্যাকটিস করে যাওয়ার চেষ্টা করবে, কারণ উল্লেখ করে দেওয়ার সম্ভাবনা কম, তবে যদি উল্লেখ করে দেয় সেক্ষেত্রে কিন্তু বজ্রগুণনটা দেওয়ারই সম্ভাবনা বেশি। এই অপনয়ন পদ্ধতির অঙ্কের মধ্যে একটা উদাহরণ রয়েছে, দেখবে এটার পেজ নাম্বার কত, পেজ নাম্বার, আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, তোমরা দেখবে ওই যে 5.3 শুরু হচ্ছে তার আগেই। তো এখানে যে উদাহরণটা দেওয়া আছে এই উদাহরণটা করার চেষ্টা করবে ই এর দাগে, দেখো দাগ দিয়েছি, ই নয় সি, 2/x + 5/y = 1। আর এই যে সমীকরণটা দেওয়া আছে এই দুটোর মধ্যে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে, এই উদাহরণটা দেখবে। তারপরে চলে এসো 5.3। 5.3 মানে অপনয়ন শুরু হচ্ছে। অপনয়নের প্রত্যেকটা অঙ্ক করার চেষ্টা করবে, করা উচিত, কারণ অপনয়ন সহজ চ্যাপ্টার, এখান থেকে বাদ দেওয়ার জায়গা নেই। তবুও ইম্পর্টেন্ট বলতে হবে আমাকে, ইম্পর্টেন্ট আমি বলছি। দেখো 4-এর অঙ্কটা ইম্পর্টেন্ট, ভালো করে করবে। 5-এরটা, একইভাবে 6-এরটা, 8-এরটা, এই 4টে অঙ্ক এখান থেকে দেখবে, এবং এর পরেও কিছু আছে বলছি। তাহলে এই 4টে দেখলে তারপর কি করবে, তারপর এই যে এগুলো রয়েছে, এই যে 9-এরটা, এই 9 বলছি সরি 11-টা, এই 11-র অঙ্কটা একটুখানি দেখে রাখো, মানে দেওয়ার সম্ভাবনা নেই তবু একটু দেখে রাখবে, ঠিক আছে। ব্যাস, এর পরের পেজে চলে এসো 5.4, অর্থাৎ তুলনামূলক পদ্ধতি, আরও সহজ চ্যাপ্টার, দেখবে একটু বিয়ের দাগের অঙ্কটা দেখবে, 3-এর দাগের বিয়ের অঙ্কটা একটু ইম্পর্টেন্ট। তারপর তুলনামূলক পদ্ধতিতে যে সমাধানগুলো রয়েছে 5-এর দাগের অঙ্কগুলো, এগুলো দেখে রাখার একটু চেষ্টা করবে, প্র্যাকটিস না করলে একটু দেখে রাখার চেষ্টা করবে। ওকে, এই যে অঙ্কগুলো বললাম এগুলো তো দেখছোই। এর পরের পাতায় দেখবে যে আরও কিছু অঙ্ক রয়েছে, তার মধ্যে 9-এর দাগের অঙ্কটা, অর্থাৎ এই অঙ্কটা, 9-এর দাগের যে এই অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে দেখে রাখার চেষ্টা করবে। হয়ে গেল, তাহলে সমীকরণ গঠনের এইগুলো হয়ে গেল। এরপর আমাদের বজ্রগুণন ছিল, বজ্রগুণন এর পরে আছে সম্ভবত, নাকি না পরিবর্ত, হ্যাঁ বজ্রগুণন পরে আছে, আগে পরিবর্ত রয়েছে। পরিবর্ততে কি করবে, পরিবর্ত মানে কি, এক্স এর পরিবর্তে ওয়াই এর মান বসানো বা ওয়াই এর পরিবর্তে এক্স এর ভ্যালু বসানো, তাই তো। তো এখান থেকে ডি এরটা করবে, 4-এর দাগে ডি। তারপরে কি করবে, 5-এর দাগের অঙ্কগুলো দেখবে, 2-এরটা ইম্পর্টেন্ট, 3-এরটা, 4-এরটা এগুলো দেখার চেষ্টা করবে, তবে 2-এরটা বেশি ইম্পর্টেন্ট, আর একটু 6-এরটা দেখে রাখবে, ঠিক আছে। তারপরে পরের পেজে চলে এসো, পরের পেজ মানে হচ্ছে আমাদের বজ্রগুণন। বজ্রগুণনটা এখান থেকে কিন্তু একটা অঙ্ক দেওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বজ্রগুণন পদ্ধতিটা খুব সহজ পদ্ধতি, একবার ভালো করে রিভাইজ করে নিও, তাহলে কিন্তু জিনিসটা মনে থাকবে। সহজভাবে যদি শিখে থাকো তাহলে কিন্তু সহজ। এই 7-এর দাগের অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই 7-এরটা কিন্তু করতে হবে, অবশ্যই করতে হবে। তার সাথে করবে 8-এরটা, কোনটা করবে, 8-এরটা, 7, 8, আর 10-এরটা একটু দেখতে পারো, 10 সহজ আছে, একদম সহজ। এরপর কি, সমীকরণ গঠন করে সমাধান। সমীকরণ গঠন করে সমাধান অর্থাৎ 5.7। 5.7 থেকে কি করবে, 4-এর দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, 4-এর দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট। তারপর করবে 6-এরটা, 6-এরটা ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে চলে আসবে একেবারে 9, 10, 9, 10, এই যে দুটো অঙ্ক রয়েছে 9 আর 10, এই দুটোই কিন্তু করতে হবে, 9 আর 10। ওকে, আচ্ছা, তারপরে চলে এসো পরের পেজ। পরের পেজে কি কি রয়েছে, 15, 16, 17, এই 3টে অঙ্ক করার চেষ্টা করবে, তবে 16, 17 অবশ্যই করতে হবে, 16, 17 অবশ্যই করতে হবে। তার মধ্যে 16 আর 17 ভীষণ কিন্তু দুটোই ইম্পর্টেন্ট, একটাও বাদ দেবে না, যদি পারো 15টাও দেখে রেখো। ওকে, হয়ে গেল তাহলে। এরপর শর্ট কোয়েশ্চেন। শর্ট কোয়েশ্চেন তো আমি বলেছি প্রত্যেকটা করতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটা করে রাখার চেষ্টা করবে। যদি ইম্পর্টেন্ট বলো 3-এরটা ইম্পর্টেন্ট, 4-এরটা আর 5-এরটা, এই 3টে অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, দেখো পাশে স্টার দেওয়া রয়েছে। এরপরে আরেকটা রয়েছে 7-এরটা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে এমসিকিউ, এমসিকিউ সব করবে, সব এমসিকিউগুলো করে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তারপরে চলে এসো আমাদের সামান্তরিকের ধর্ম চ্যাপ্টারটা আসছে, মানে 6 নম্বর চ্যাপ্টার সামান্তরিকের ধর্ম। সামান্তরিকের ধর্ম থেকে উপপাদ্য কোনো করার দরকার নেই, এখান থেকে উপপাদ্য দেবে না, শুধুমাত্র শর্ট কোয়েশ্চেনগুলো করবে, শর্ট কোয়েশ্চেন দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ইম্পর্টেন্ট বললে 1-এরটা আর 5-এরটা, ঠিক আছে, 1-এর অঙ্ক 5-এর অঙ্ক ইম্পর্টেন্ট। তার সাথে 17-র দাগে শর্ট কোয়েশ্চেন করার চেষ্টা করবে, যদি সবগুলো পারো খুব ভালো, যদি ইম্পর্টেন্ট করতে চাও 1-এরটা 5-এরটা এখানেও একই, 1 আর 5।
ওকে, তারপর চলে আসছো কোন চ্যাপ্টার? 7.3, তাই তো? 7.3 হচ্ছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে, তার মানে সম্ভবত বহুপদী সংখ্যামালা, তাই তো? বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালার অঙ্ক এখান থেকে কোনগুলো করবে? বেশি করার দরকার নেই। 6 নম্বর যে অঙ্কটা রয়েছে, এই 6 নম্বর অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ, ডবল স্টার দিয়ে রাখো। তার সাথে করবে 8, 9, 10, এই তিনটে। কোনগুলো করবে? 8, 9, 10, এই তিনটে অঙ্ক। এই তিনটে অঙ্কই কিন্তু ভালো করে করতে হবে, মনে থাকবে। শর্ট কোয়েশ্চেন আবারও বলছি, আর কিছু বলছি না নতুন করে। শর্ট কোয়েশ্চেন, এমসিকিউ, এগুলো সব করার চেষ্টা করবে। আর 12 দাগে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 1, 3, 5, মানে 1, 3, 5 বলতে নাম্বারিংটা খেয়াল রাখবে কিন্তু। এই অঙ্কটা, এই নাম্বারিংটা এখানে কিন্তু ভুল আছে, 1, 3, 5 আছে। তোমার বইতে সম্ভবত থাকবে 1, 2, 3, 4। যদি 1, 2, 3, 4 থাকে তাহলে 1, 2 আর 4 মাথায় রাখবে, প্রথম দুটো আর শেষেরটা। ঠিক আছে, প্রথম দুটো আর শেষেরটা। আচ্ছা, এরপর কি করবে? এরপর 7.4 উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক বেশি করার দরকার নেই, কয়েকটা বলে দিচ্ছি, 5, 6। ঠিক আছে, 5এরটা করবে, 6এরটা করবে, 5এরটা বেশি ইম্পর্টেন্ট, তার সাথে করবে 9এরটা, আর শর্ট কোয়েশ্চেন সব করতে হবে। শর্ট কোয়েশ্চেনগুলো সব করবে, তার মধ্যে শর্ট কোয়েশ্চেন এমসিকিউ এর 4 দাগের প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটু করবে, এটা একটু ভালো করে দেখবে। আর কি করবে? 12 দাগের 2 নম্বরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্নমান 2, এগুলোর মান কত থাকে? 2 নম্বর থাকে। 2 নম্বরের মধ্যে কোনগুলো করবে? 3এরটা আর 5এরটা ভালো করে করবে। কি বললাম? 3 আর 5 ভালো করে করবে। ঠিক আছে, বেশ। এরপর এই চ্যাপ্টারের কিছু উদাহরণ দেওয়া রয়েছে, উদাহরণগুলো দেখার চেষ্টা করবে। একটু ইম্পর্টেন্ট উদাহরণ হচ্ছে 9 দাগের অঙ্কটা, একটু দেখে রাখো, মানে 8.1 শুরু হচ্ছে তার আগে, তাই তো? আর উৎপাদকে বিশ্লেষণ অঙ্কগুলো সহজই অঙ্ক, এর মধ্যে 3-এর অঙ্কটা একটু দেখে রাখতে পারো, 3-এর অঙ্কটা একটু দেখে রাখতে পারো। আর কি দেখবে? আর এই যে অঙ্কগুলো রয়েছে 8.2 এর, 8.2 এর অঙ্কগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট, এগুলো করার চেষ্টা করবে, দেখবে যতগুলো পারবে করবে। এখান থেকে ইম্পর্টেন্ট আমি পরের দিকেরগুলো বলছি। 8.2 এর ইম্পর্টেন্ট সেইভাবে করার দরকার নেই, 2-এরটা 6-এরটা একটু করে রাখার চেষ্টা করবে, 2 আর 6, ঠিক আছে? ওকে, আর কি করবে? এরপর চলে এসে 8.3 করার দরকার নেই, 8.4 করবে। 8.4 এর 9 আর 10, মাত্র দুটো করবে, 9 আর 10, ঠিক আছে? 9এরটা আর 10এরটা। কিছু উদাহরণ দেওয়া রয়েছে, উদাহরণগুলো দেখার চেষ্টা করবে। দেখো 18 দাগের অঙ্কর যে উদাহরণটা আমি দাগ দিয়ে রেখেছি, এই যে অঙ্কটা, এই অঙ্কের মানটা যে বের করতে বলেছে, এটা একটুখানি দেখে রাখার চেষ্টা করবে কিভাবে করা হয়েছে। খুব সহজ অঙ্ক, একটু উদাহরণটা যদি দেখো পারবে, এটা একটু দেখে রাখবে। আর কি দেখবে? আর কি দেখবে? এই যে উদাহরণগুলো দেখবে। পল্লব জাকিরের লেখা বহুপদী সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ, 1-এরটা দেখবে, 2 পারলে দেখো, নাহলে 3 দেখবে। ঠিক আছে, 1-এরটা আর 3-এরটা দেখবে, 1 আর 3 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এর পরের পেজে চলে যাও, পরের পেজে 5, 6, 5 আর 6, কি বললাম? 5 আর 6 করতে হবে। ঠিক আছে, বেশ। এরপর 8.5-এ চলে যাও। 8.5-এ 1-এর দাগের মাত্র একটা অঙ্ক করবে, 10-এরটা। 1-এর দাগের 10-এরটা ভালো করে করবে, এটা ডবল স্টার দিয়ে রাখো। আরও একটা করবে, মাত্র একটা নয়, 3-এরটা করবে, 3-এরটাও স্টার দিয়ে রাখো। ঠিক আছে, আর এমসিকিউ তো আবারও বলছি, প্রত্যেকটা করবে। যদি ইম্পর্টেন্ট জানতে চাও, 3-এরটা ইম্পর্টেন্ট, 4-এরটা ইম্পর্টেন্ট, আর 5-এরটা, মানে 3, 4, 5, তিনটেই করতে হবে। ঠিক আছে, এরপর দেখো 3-এর দাগে সংক্ষিপ্ত উত্তরধর্মী, মানে প্রশ্নমান 2, এখান থেকে মাত্র দুটো করবে, সরি, এখান থেকে দুটো অঙ্ক করবে, 3-এরটা আর 5-এরটা। ঠিক আছে, 3 আর 5, বেশ। এরপর পরে এই চ্যাপ্টারের এমসিকিউ রয়েছে, হ্যাঁ এই চ্যাপ্টারেরই তো, এই চ্যাপ্টারের এমসিকিউ করবে। কোনগুলো করবে? 15 দাগের এমসিকিউ সব করবে। ইম্পর্টেন্ট জানতে চাইলে 2-এরটা আর 3-এরটা, 2-এরটা আর 3-এরটা, তার সাথে 5, 2, 3 আর 5। 16 দাগের চ্যাপ্টার, 16 দাগের প্রশ্ন, মানে ওই প্রশ্নমান 2-এর প্রশ্ন, 2-এরটা দেখবে, 4-এরটা দেখবে, 2 আর 4। ঠিক আছে, 2 আর 4। এরপর লেখচিত্র, লেখচিত্র দেখো, হ্যাঁ এটা তো লেখচিত্রই নাকি, না সরি, এটা হচ্ছে লাভ ক্ষতি। লাভ ক্ষতি চ্যাপ্টারটা করার চেষ্টা করবে, প্রথম চ্যাপ্টার অথবা দ্বিতীয় চ্যাপ্টার। যদি প্রথম চ্যাপ্টার থেকে অঙ্ক থাকে তাহলে বজ্রগুণন দেওয়ার সম্ভাবনা বেশি, যদি দ্বিতীয় চ্যাপ্টার থেকে অঙ্ক থাকে তাহলে কিন্তু
লাভ ক্ষতির চ্যাপ্টারটা দেওয়ার মানে যদি দ্বিতীয় চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকে তাহলে লাভ ক্ষতিই দেবে। লাভ ক্ষতির থেকে তোমরা চেষ্টা করবে লাভ ক্ষতিটা প্র্যাকটিস করার, কারণ লাভ ক্ষতি একটু সহজ তুলনামূলকভাবে যদি শিখে থাকো। যদি না শিখে থাকো আই বাটনের এবং ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে, একবার বিষয়টা ঝালিয়ে নিতে পারো, খুব ভালোভাবে বুঝিয়ে রেখেছি আমি, চাইলে দেখতে পারো। 9 দাগের অঙ্কটা করবে, 11টা করবে, 12টা করবে। 9, 11, 12 আর 10এরটাও একটু দেখে রেখো, মানে 9, 10, 11, 12 চারটেই করবে। এবং এই পেজের একেবারে শেষে যে 16 দাগের অঙ্কটা রয়েছে, এই 16 দাগের অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, 16 দাগের অঙ্কটা করবে। আর পরের পেজে চলে যাও, পরের পেজের মাত্র 3টে অঙ্ক, কি কি 19, 20 আর 18, মানে 18, 19, 20 এই 3টে অঙ্ক, 18, 19 আর 20 মনে থাকবে। এই অঙ্কগুলো দেখো, আশা করছি এর মধ্যে থেকে পেয়ে যাবে। আর এমসিকিউ আবার বলছি, এমসিকিউ সব করতে হবে, এখানে আমি কোনো দিচ্ছি না, এই চ্যাপ্টারের কোনো ইম্পর্টেন্ট বলছি না, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা করবে। 5এর দাগে 2 নম্বরের প্রশ্ন যদি বলো 1, 2, 5, 6, মানে বাদ যাচ্ছে কত, মাত্র 2টো অঙ্ক বাদ যাচ্ছে, চাইলে এই দুটো করে নিতে পারো। ঠিক আছে, তোমরা করবে না কিন্তু করে রাখার চেষ্টা করতে পারো, যতটা পারো ততটা ভালোভাবে প্র্যাকটিস করো। আমি আবারও বলছি, অঙ্কের কিন্তু প্র্যাকটিসের বিকল্প হয় না, বহুবার বলেছি, বারবার বলছি, যতবার তোমাদের ক্লাস নেব ততবারই বলবো, অঙ্কের প্র্যাকটিসের বিকল্প হয় না। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট হিসেবে 1, 2, 5, 6 করবে। তারপর কি, তারপর হচ্ছে রাশিবিজ্ঞান, 11 নম্বর চ্যাপ্টার রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান চ্যাপ্টার থেকে, প্রথম চ্যাপ্টার থেকে, রাশিবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার থেকে মাত্র 2টো অঙ্ক, মাত্র 2টো। কোন দুটো, 5 আর 6। যদি প্রশ্ন দেওয়ার সম্ভাবনা থাকে তাহলে এই দুটোর মধ্যেই দেবে, 5 আর 6, মানে 11.1 থেকে বলছি। এরপর শর্ট কোয়েশ্চেন যেগুলো রয়েছে, শর্ট কোয়েশ্চেন প্রত্যেকটা করতে হবে, শর্ট কোয়েশ্চেন প্রত্যেকটা, তার মধ্যে ইম্পর্টেন্ট জানতে চাইলে 3এরটা, 4এরটা। আর 9 দাগের যে শর্ট কোয়েশ্চেন রয়েছে অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন, তার মধ্যে বি আর সি ভালো করে করবে, এটাও করে রাখতে পারো, মানে 9 দাগের পুরোটা। ঠিক আছে, তাহলে এইগুলো হয়ে গেল। এরপর 11.2, আমি যদি খুব ভুল না হই তাহলে তোমাদের অঙ্ক কিন্তু 11.2 থেকেই থাকবে, কারণ এখানে আয়তলেখ অঙ্কন আছে, এবং এখান থেকে অঙ্ক থাকলে কিন্তু একেবারে 4-এর 4 ছাঁকা নম্বর পাওয়া যায়। ঠিক আছে, একটু ভালো করে প্র্যাকটিস করো, পেয়ে যাবে। কোনগুলো করবে দেখো বলে দিচ্ছি, 2এরটা করবে, 2এরটা করবে, আর কি করবে 4, 6, কোনগুলো করবে 4, 4-এর দাগের অঙ্কটা ভালো করে করবে, আর 6-এর দাগের অঙ্কটা ভালো করে করবে এই পেজের। পরের পেজের কোনগুলো করবে, পরের পেজের 10, 11 এই দুটো অঙ্ক একটু দেখে রাখবে, 10 আর 11 পরিসংখ্যা বহুভুজ। ঠিক আছে, 10, 11, ঠিক আছে, 10, 11 দেখে রাখবে, যদি পারো 12, 13 দেখবে, কিন্তু এই দুটো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এই দুটো অঙ্ক এবং আগের চ্যাপ্টারের ওই অঙ্কগুলো যদি দেখো, এর মধ্যে থেকে পেয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে, আয়তলেখ অঙ্কনও সহজ, এবং এইগুলো অ্যাকচুয়ালি কি বললাম বলো তো, আমি কিন্তু টাইপ বলেছি, এগুলো এক একটা টাইপ, এবং এই টাইপগুলো যদি করে যাও, এই টাইপের যে কোনো অঙ্ক দিলে তোমরা করতে পারবে, তাদের মধ্যে এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। বেশ, এবার উপপাদ্য, উপপাদ্যের সাজেশনস অনেকে চাও। উপপাদ্য দেখো তোমাদের শেষ চ্যাপ্টার থেকে দেওয়ার সম্ভাবনা বেশি, তবে যদি তোমাদের এখান থেকেও একটা প্রশ্ন দেয় তাহলে কিন্তু এই যে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, তার উপপাদ্য 26, মাত্র একটাই বলছি, উপপাদ্য 26 কিন্তু করে রাখবে আগের চ্যাপ্টার থেকে। আর সমবিন্দু সংক্রান্ত যে উপপাদ্য, সেখান থেকে আমি মাত্র 3টে উপপাদ্য, 4টের মধ্যে 3টে আমি বলে দেবো, সেই 3টে করবে। ঠিক আছে, একটা বাদ দিয়ে দেবো, এবং কোনটা ইম্পর্টেন্ট সেটা আমি পরে বলে দিচ্ছি, আগে এই চ্যাপ্টারটা হোক। তাহলে এই চ্যাপ্টারের কোনটা করবে, উপপাদ্য 26 শুধু করবে, আর কিছু করার দরকার নেই। শর্ট কোয়েশ্চেনগুলো সবগুলো দেখে রাখবে, 3এরটা, 5এরটা ইম্পর্টেন্ট, 5 একটু করি, হ্যাঁ 5এরটা ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, 3 আর 5 ইম্পর্টেন্ট। আর 22 নম্বর দাগের অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন হিসেবে 2, 3 এগুলো করে রাখার চেষ্টা করবে, এখান থেকে শর্ট কোয়েশ্চেন দিতে পারে। এরপর কি আসছে, এরপর আমাদের পরিমিতি চলে আসছে, তাই তো। পরিমিতি 15.1, 15.2, 15.3 তিনটে চ্যাপ্টার আছে। এখান থেকে কোন অঙ্কগুলো করবে, এখান থেকে এই চ্যাপ্টারের যে প্রথম পেজের অঙ্ক, তার মধ্যে মাত্র একটা, 5এরটা। ঠিক আছে, তারপর পরের পেজে 12, 13, 16, 12, 13 আর 16, কি কি বললাম, 12, 13 আর 16 তিনটেই করতে হবে, তার মধ্যে 12 আর 16তে স্টার দিয়ে রাখো। এমসিকিউ আবার সব করতে হবে, এখানে কোনো সাজেশনস দেব না। 3 আর 4 এই টাইপের যে অঙ্কগুলো, এইগুলো কিন্তু আমি তোমাদের সেকেন্ড টার্ম সাজেশনস দেওয়ার সময়, ইম্পর্টেন্ট প্রশ্ন বলার সময় এগুলো কিন্তু বারবার বলেছিলাম। এই যে 20 নম্বর দাগের মাত্র একটা প্রশ্ন করবে, একেরটা 10% বৃদ্ধি করলে, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন হিসেবে দিতে পারে।
ঠিক আছে, 15.2-তে চলে যাও। 15.2 থেকে একটা অঙ্ক করবে এই পেজের 6-এরটা, একটাই করবে, ভালো করে করবে 6-এরটা। ঠিক আছে, পরের পাতায় চলে আসবে, পরের পাতায় করবে কোনগুলো, 12, 13, 14, তিনটে অঙ্ক, 12, 13 আর 14, মাত্র তিনটে অঙ্ক, ভালো করে দেখবে। ঠিক আছে, আর কি করবে, পরের পেজে যাও, পরের পেজে এমসিকিউ। এমসিকিউ তো সব করতে হবে, এমসিকিউ কোনো বাদ দেওয়ার জায়গা নেই। ইম্পর্টেন্ট যদি দেখো, এখানে ছোট করে স্টার মারা আছে দেখো, 3-এরটা আর 5-এরটা, এগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম এবং তারপর পিডিএফ করে আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, 22-এর 2 নম্বরের প্রশ্ন রয়েছে দেখো, 4, 5, এগুলো করবে, 5-এরটা কিন্তু ডবল স্টার, ট্রিপল স্টার দিয়ে রাখো, এই টাইপের অঙ্ক দেওয়ার সম্ভাবনা রয়েছে। 15.3-তে এসো। 15.3-এ কি কোনগুলো করবে, তিনটে অঙ্ক করবে, 7, 8, 9, 9, 8 আর 7, এই তিনটে অঙ্ক করবে। ঠিক আছে, তিনটে। আচ্ছা, স্টার যদি বলো ইম্পর্টেন্ট বলো, তাহলে 7-এরটা বেশি ইম্পর্টেন্ট। আর কি, পরের পেজে চলে যাও, 15 দাগের অঙ্কটা করবে, 15 দাগের অঙ্কটা করবে, এমসিকিউ সব করতে হবে, ইম্পর্টেন্ট বললে 2-এরটা আর 4-এরটা। ঠিক আছে, হয়ে গেল। শর্ট কোয়েশ্চেন মানে এবার কত, প্রশ্নমান 2, 2-এর দাগের, তাই তো, 2 নম্বরের প্রশ্ন যদি বলো ইম্পর্টেন্ট, 1-এরটা করবে, 2-এরটা করবে, আর করার দরকার নেই। কোষে দেখি 16-তে চলে এসো। 16টায় কি আছে, বৃত্তের পরিধি, তাই তো, এটাও পরিমিতি, বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি কোনগুলো করবে, 6, 7, 9, কোনগুলো করবে, 6, 7 আর 9, 7টা দাগ ভালো হলো না, 7 আর 9, 9-টা কিন্তু গুরুত্বপূর্ণ। পরের পেজে চলে যাও, পরের পেজে করবে 4টে অঙ্ক, 14, 15, 16 আর 18, 14, 15, 16 আর 18, তার মধ্যে 15টায় ডবল স্টার দাও, 16টায় একটা স্টার দিয়ে রাখো, 15, 16 গুরুত্বপূর্ণ, তার সাথে 18তেও স্টার দিয়ে রাখো। ঠিক আছে, 14, 15, 16, 18, এই 4টে অঙ্ক। তারপর আবার এমসিকিউ, এমসিকিউ মানে সব সব করতে হবে। ইম্পর্টেন্ট জানতে চাইলে 1-এরটা, 3-এরটা, 4-এরটা, এই তিনটে এই এমসিকিউগুলোর মধ্যে ইম্পর্টেন্ট। 20 দাগের অঙ্ক 1, 2, 3, তিনটে করবে। ঠিক আছে, 1, 2, 3। এরপর কি, উপপাদ্য, সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য যদি তোমরা বলো, তার মধ্যে 3টে উপপাদ্য তোমরা করবে, 4টে উপপাদ্য আছে, 3টে করবে, তার মধ্যে একটা সব থেকে ইম্পর্টেন্ট, শেষেরটা। কোনগুলো করবে, উপপাদ্য 27 করবে। ঠিক আছে, উপপাদ্য 27 করতে হবে, 28 করার দরকার নেই। কোনটা করবে, 29 করবে, 27, 28, 29, 30, চারটে তো, তো 27 করবে, 29 করবে আর 30 করবে। ঠিক আছে, 29টা করবে আর 30 করবে, তার মধ্যে 30টা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, উপপাদ্য 30, অর্থাৎ ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু, এটা 3টে 4টে যতগুলো পারবে স্টার দিয়ে রাখো, ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু, এইটা কিন্তু দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। ঠিক আছে, এই 3টে করো, তার মধ্যে এটা ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে শর্ট কোয়েশ্চেন রয়েছে, শর্ট কোয়েশ্চেন সবগুলো করবে, 10-এর দাগে সব করার চেষ্টা করবে, এমসিকিউগুলো আবারও বলছি সব করার চেষ্টা করবে, 1, 2 আর 5, এই তিনটে হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। এরপর 11-এর দাগের অঙ্ক যদি দেখো, 11-এর দাগের অঙ্কে 2-এরটা রয়েছে ইম্পর্টেন্ট, এই 2-এরটা একটাই করবে। ঠিক আছে, 11-এর দাগের অঙ্কে 2-এরটাই করবে, ব্যাস হয়ে গেল। এরপর কি, বৃত্তের ক্ষেত্রফল নাকি, বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টার থেকে কোন অঙ্কগুলো করবে, এই দিকের অঙ্ক সেইভাবে দেওয়ার সম্ভাবনা নেই, বাঁদিকের পাতা এই 6-এরটা 7-এরটা একটু দেখে রাখবে। আর পরের পেজে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, পরের পেজে 11, 12 দেখবে, 11, 12। ঠিক আছে, আর কোনগুলো করবে, 16টা ভীষণ ইম্পর্টেন্ট, 16 দাগের অঙ্কটা ডবল স্টার দিয়ে রাখবে, 16 দাগের অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এখান থেকে এই পেজে আর কিছু নেই, পরের পেজে কোনগুলো করবে, 22, 23, 24, 25, চারটে অঙ্ক, 22, 23, 24, 25, 22, 23, 24, 25, তার মধ্যে 25-এরটা বেশি ইম্পর্টেন্ট, আর এমসিকিউ সব, এমসিকিউ সব, 4-এরটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, মনে রাখবে। আর 27-এর দাগের যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, তার মধ্যে 1, 2 আর 4, এই তিনটে করবে। ঠিক আছে, এরপর কি, স্থানাঙ্ক জ্যামিতি, অন্তর্বিভক্ত, বহির্বিভক্ত, এখান থেকে কোনগুলো করবে, দেখো স্টার মারা আছে, 4-এরটা করবে, আর 6, 7, 8, 9, 6, 7, 8, 9, এই চারটে, 6, 7, 8, 9, 7-এরটায়
ডবল স্টার দিয়ে রাখবে। ঠিক আছে, এমসিকিউগুলো সব করবে। এমসিকিউ এখান থেকে আর আমি কিছু বলে দিচ্ছি না, 5এরটা একটু ইম্পর্টেন্ট আছে, 5এরটা দেখে নেবে। 12 দাগের অঙ্কগুলোর মধ্যে 3টে অঙ্ক করবে, 1, 4 আর 5। ঠিক আছে, এই যে 2 নম্বরের প্রশ্নগুলো, 2 নম্বরের মধ্যে এই 3টে অঙ্ক দেখবে। সবগুলো দেখতে পেলে তো খুবই ভালো। আর কি রয়েছে, এই যে ভর কেন্দ্রের স্থানাঙ্ক, এটা মনে রাখবে ফর্মুলাটা, ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্কের ফর্মুলা মনে রাখবে। কোষে দেখি 20তে চলে এসো, ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। 3টে 4টে অঙ্ক করবে, 2এরটা, 3এরটা, 5এরটা, 7এরটা। 7এরটা স্টার, ঠিক আছে, 7এরটা বেশি ইম্পর্টেন্ট। 2, 3, 5, 7। তারপরে চলে এসো 9, 10 করতে হবে। 10এরটা খুব ভালো প্রশ্ন, 10এরটা খুব ভালোভাবে স্টার মার্ক দিয়ে রাখো, এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে এমসিকিউ সবগুলো করবে। এমসিকিউ সবগুলো করবে, তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু বলে দিচ্ছি। দেখো 2এরটা হচ্ছে ইম্পর্টেন্ট, 4এরটা আর 5এরটা, এই 3টে অঙ্ক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আমি আবারও বলছি, এমসিকিউ কিন্তু একটাও বাদ দিও না। আমার কথা শুনলে এমসিকিউ একটাও বাদ দিও না, কারণ কোথা থেকে শর্ট কোয়েশ্চেন দিয়ে দেয় কেউ বলতে পারে না। আর চ্যাপ্টার শুরু করার আগে চ্যাপ্টারের যে থিওরি যে আলোচনা করা হয় সেই বিষয়গুলো কিন্তু একটু খেয়াল রাখবে। আমি যে কটা চ্যাপ্টার তোমাদের করাতে পেরেছি বা করিয়েছি, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু থিওরি খুব ভালো করে করিয়েছি, তো থিওরিগুলো একটু প্রশ্নগুলো দেখে রাখবে, থিওরির প্রশ্নগুলো। তারপর 12 নম্বর দাগের যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ প্রশ্নমান 2-এর, এখান থেকে 3টে অঙ্ক করবে, 1, 3, 4 আর 5। 3, 4 আর 5, তার মধ্যে 3এরটা 3টে স্টার দিয়ে রাখো। ঠিক আছে, 3এর দাগের এই একই, এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কই একটু অন্যভাবে দিয়ে দেয়, এখানে দিয়ে দেয় x, 0। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট, এটা হয়ে গেল, x, 0 দেয় এখানে, আর এখানে দেয় 0, y। ঠিক আছে, x, 0 আর 0, y। আর এখানে দেখাতে বলে 1/x প্লাস 1/y, মানে a এর জায়গায় x বলে দেয়, b এর জায়গায় y বলে দেয়, সমান 1। ঠিক আছে, মানে a এর জায়গায় x, b এর জায়গায় y, এবং এখানে বলবে 1/x প্লাস 1/y ইকুয়াল টু 1। এইগুলো তোমাদের প্রমাণ করতে বলবে। ঠিক আছে, এই একই অঙ্ক এইভাবে ঘুরিয়ে দিলে কিন্তু ঘাবড়ে যাবে না, মনে রাখবে। তারপর লগ চ্যাপ্টারে চলে এসো। লগ চ্যাপ্টারের যা যা উদাহরণ রয়েছে, উদাহরণগুলো ভালো করে দেখবে। লগ চ্যাপ্টারের অঙ্কগুলো খুব ভালো, কয়েকটা মাত্র 4টে-5টা ফর্মুলা মনে থাকলে কিন্তু লগের অঙ্ক করা যায়। 11, 12 উদাহরণ যেগুলো দেওয়া আছে লগারিদম শুরুর আগে, এই করে দেওয়া অঙ্কগুলো একটু দেখবে। 13টা করার দরকার নেই। এরপর 26 নম্বর যে উদাহরণটা রয়েছে, এটা ভালোভাবে ফোটেনি, মুছে গেছে। এই যে 26 নম্বর উদাহরণটা রয়েছে, এটা ইম্পর্টেন্ট, এটা একটু দেখে রাখবে। 27এরটাও দেখবে। 27-এর এই যে 2এরটা কিন্তু 2 নম্বরের শর্ট কোয়েশ্চেন হিসেবে দেয়, 2 নম্বরের শর্ট কোয়েশ্চেন হিসেবে 2এর দাগের অঙ্কটা দেয়। আর এরপর কোষে দেখি 21-এ চলে এসো, অর্থাৎ একেবারে শেষ, লাস্ট। 21-এ কি রয়েছে দেখো, 21-এ যে শর্ট কোয়েশ্চেন্সগুলো রয়েছে এগুলো চেষ্টা করবে সবগুলো করার। মান নির্ণয়ের অঙ্কগুলো লগ চ্যাপ্টার থেকে একটাও বাদ দিও না, এখান থেকে সাজেশনস না করাই ভালো। তবুও ইম্পর্টেন্ট আমি কিছু বলে দিচ্ছি, 5-এর দাগের যে প্রমাণ করার অঙ্কগুলো, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তার মধ্যে এই যে পরপর অঙ্কগুলো 4, 5, 6, 7, 8, এই যে অঙ্কগুলো, কতগুলো হলো, 1, 2, 3, 4, 5, এই যে 5টা অঙ্ক, এই 5টা অঙ্ক কিন্তু খুব ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, এই 5টা অঙ্ক কিন্তু খুব ভালো করে দেখে রাখবে। এখানে দেখো লিখে রেখেছি কত থেকে, 4 থেকে 8, 4 থেকে 8। ঠিক আছে, এই অঙ্কগুলো একটু ভালো করে দেখে রাখবে। আর 6-এর দাগের অঙ্ক যে দুটো পার্ট রয়েছে, 6-এর দাগের যে দুটো অঙ্ক রয়েছে, দুটো অঙ্কই দেখবে, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, দুটোই দেখে রাখবে। পরের পেজে যদি অঙ্কগুলো বলো, আমি আবারও বলছি লগ চ্যাপ্টার থেকে বাদ না দেওয়াই ভালো। পরের পেজের অঙ্ক যদি দেখো, 9-এর দাগের অঙ্কটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 9-এর দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট। আর এই চ্যাপ্টারের এমসিকিউ কোনো মতেই একটাও বাদ দিও না। ঠিক আছে, প্রত্যেকটা করবে, যদি সম্ভব নাও হয় তবুও করবে। আগে এই চ্যাপ্টারের প্রত্যেকটা এমসিকিউ করবে, কারণ লগ তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ঠিক আছে, 3-এর দাগের অঙ্কটা একটু ভালো করে দেখে রাখো, আর তার সাথে 5-এরটা সবগুলোই দেখবে, তবুও এগুলো বেশি ইম্পর্টেন্ট। আর 13-এর দাগের অঙ্কগুলো চেষ্টা করবে সব দেখার, 1, 2, 4 সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বাদ দিলে 3-এরটা দিতে পারো, তাও এটা 1 নম্বরের শর্ট কোয়েশ্চেন হিসেবে কিন্তু দেয়। ঠিক আছে, তাই 13 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো প্রশ্নমান 2-এরই অঙ্ক, কিন্তু এটা 1 নম্বর হিসেবে দেয়, তাই সবগুলোই করে রাখো। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমাদের মোটামুটি সাজেশনস। এগুলোই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিছু আমি প্রত্যেকটা বলে দিলাম। যাই হোক, এইগুলো তোমরা করো মোটামুটি। এই টাইপের অঙ্কগুলো যদি প্র্যাকটিস করে যাও একটু গুরুত্বপূর্ণভাবে, মানে একটুখানি ধৈর্য ধরে যদি প্র্যাকটিস করো এই টাইপের অঙ্কগুলো, তাহলে কিন্তু তোমাদের মোটামুটি একটা ভালো রেজাল্ট হয়ে যাবে। তোমাদের 50% ওপর তো নাম্বার হবেই,
এবং যদি লাক ভালো থাকে এবং ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু 75 থেকে 80% পর্যন্ত কিন্তু হতে পারে নাম্বার। ঠিক আছে, তো বেস্ট অফ লাক সবাইকে, ভালো করে পরীক্ষা দাও। দেখা হচ্ছে পরীক্ষার পরে ক্লাস 10-এ। ক্লাস 10-এরও কিন্তু ক্লাস তোমরা পাবে এবং আমি চেষ্টা করবো রেগুলারিটি মেনটেন করে এবার থেকে ক্লাসগুলো দেওয়ার। তো প্রত্যেকে ভালো করে পরীক্ষা দাও, ভালো থাকবে সবাই, দেখা হবে পরের বছরে।